আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাকা আমের দই। কিভাবে পাকা আম দিয়ে দই তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, এর মধ্যে 2 থেকে 3টা এলাচ আর দারচিনি নিয়েছি, আর এখানে আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছি। আমি একটু চিনি কম খেতে পছন্দ করি, তাই কিনা কম দিয়ে নিয়েছি। আপনাদের যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা একটু বাড়ায় নেবেন। আমি অন্য একটি চুলায় প্যান বসিয়েছি এবং এখানে আমি আগে থেকে আমের পিউরি করে নিয়েছিলাম, সেটা আমি 1 কাপ পিউরি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমের টক ভাবটা দূর করে নেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি এটাকে। একটু সময় ধরে নেড়েচেড়ে নেবেন যাতে করে টক ভাবটা দূর হয়ে যায়। দেখুন আমার হয়ে গেছে, আমি পিউরিটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন একটু ঠান্ডা করে নিব এটাকে। ঠান্ডা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে দুধটা নামিয়েছি। দুধটা আমি একটু ঠান্ডা করে নিব যাতে করে এর মধ্যে আমার একটা আঙ্গুল কিছু সময় চুবিতে পারি। এখন আমি কিছুটা দই পানি ঝরিয়ে রেখেছিলাম, এটাকে আমি সেই আমের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানোর কাজটা একটু ধীরে সুস্থে মেশাবেন যাতে করে এতে দানা দানা ভাব না থাকে। দেখুন আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি আমের পিউরিটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে আমের পিউরিটা মিশিয়েছিলাম সেই পাত্রে আমি দইটাকে সেট করার জন্য ঢেলে নেব, আর সাথে একটা গ্লাস নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে নিয়ে নিতে পারেন। মেশানো আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি পাত্রে ঢেলে নেব। দেখুন আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে অন্য পাত্রেও ঢেলে নিতে পারেন। আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছি এবং গরম স্থানে ঢেকে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। 7 ঘন্টা পরে আমি তুলে দেখছি আমার দইটা অনেক সুন্দর সেট হয়ে গেছে। দেখুন আমার দইটা সেট হয়ে গেছে, আর আমি এক সাইডে একটু টক দই বসিয়েছিলাম। দেখুন আমার দইটা অনেক সুন্দর হয়েছে, অনেক পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এভাবে দই করে খেতে পারেন। দইটা অনেক প্রিয়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের লাইক পেলে নতুন নতুন রেসিপি করার অনুপ্রেরণা জাগে। দেখুন দইটা কত সুন্দর সেট হয়ে গেছে, আর হ্যাঁ খেতেও অনেক মজা হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।